সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব উচ্চারণ নিয়ে। উচ্চারণ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চারণ থেকে প্রত্যেক বছরই এইচএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এখানে দুই ধরনের প্রশ্ন আসছে, একটা বর্ণনামূলক, একটা হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্তটা এমন আসে যে 8টি শব্দ দেওয়া থাকে, বলা হয় যে যেখান থেকে যে কোনো 5টি শব্দ উচ্চারণ লেখো। তো রাজশাহী ক্যাডেট কলেজ এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ 2025 সালে এসএসসি যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল দ্বাদশ শ্রেণী, তাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমি এখন সমাধান করে দেখানোর চেষ্টা করব। শুরুতে আসি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এখানে যে 8টি শব্দ এসেছিল, বলা হয়েছিল যেখানে 5টি শব্দের উচ্চারণ লেখা। আমি 8টি শব্দই এখানে সমাধান করে দেখাবো। প্রথম যে শব্দটা আছে অলি। অলি, অ দ্বারা এখানে নেগেটিভ বোঝায় না, অলি অর্থাৎ সঠিক উচ্চারণ হবে অ আছে, তারপরে রস্যিকার আছে। কোনো শব্দের শুরুতে যদি অ থাকে এবং অ এর পরে যদি পরের বর্ণটা যদি সাথে রস্যইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, ক্ষিয় খ, জফলা, জয় এগুলো যদি থাকে তাহলে অটা ও হয়ে যায়। তাহলে এর জন্য কি হবে এখানে অলি, ও লি, সঠিক উচ্চারণ হচ্ছে অলি। এখানে আছে কাজল, সঠিক উচ্চারণ হবে কা জল, কা জল, কা জল। এই যে কাটা হচ্ছে মুক্তাক্ষর, জলটা হচ্ছে বদ্ধাক্ষর। দৈব, দই এখানে আমরা কেমন হচ্ছে দো রস, দই বো, সঠিক হচ্ছে দই বো। এবার আসি এখন। এ আছে কিন্তু উচ্চারণ হবে কেমন এটার উচ্চারণ হচ্ছে অর্থাৎ বিবৃত উচ্চারণ হবে এখন। এখন না, আমরা উচ্চারণ করি এটা যদি এইভাবে দিই এখন, সঠিক উচ্চারণ হচ্ছে এখন। এখানে আছে অতঃপর। অতঃপর এখানে একটা বিস্ময়কর আছে, বিস্ময়কর পরে যে বর্ণটা আছে সেই বর্ণটা দুইবার হয়। বিস্ময়করটা যদি থাকে, বিস্ময়কর পরে বর্ণটা হচ্ছে প, এখানে দুটো প আসবে। আর ওটা যেহেতু নেতিবাচক অর্থ দিচ্ছে না, এখানে ওটা হচ্ছে ও, অতঃপর, ও তো অতঃপর, সঠিক হচ্ছে অতঃপর। অতঃপর নদী, নয়ের সাথে আছে, পরে দয়ের সাথে দীর্ঘিকার আছে, এই জন্য নো হবে, নৌকার হবে। আর এখানে দীর্ঘিকার থেকে রস্যিকার থেকে ডান পাশে রস্যিকার নদী। ক্ষমা, ক্ষীয় খ পরিবর্তনে, ক্ষীয় খ পরিবর্তন হচ্ছে ক আর খ আসে যদি মাঝে বা শেষে হয়, আর ক্ষীয় খর পরিবর্তন শুধু খ আসে যদি শুরুতে হয় বর্ণে। তাহলে এখানে কি আসবে খ, খ মা, ক্ষমা না, কি হবে ক্ষমা, খ মা, সঠিক উচ্চারণ। শ্মশান, মফলা যদি কোনো শব্দের আদি বর্ণের সাথে যুক্ত থাকে সে ময়ের উচ্চারণ হয় না, তবে নাসিক হিসেবে এখানে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করা হবে। শ্মশান, স এর মধ্যে উচ্চারিত তালবস্য, এই জন্য তালবস্য ব্যবহার করে শ্মশান, শ্মশান, নাসিক হবে, শ্মশান ব্যবহার করলাম। এবার আসি রাজশাহী ক্যাডেট কলেজে। নদীর শব্দটা একটু আগে লিখে দিয়েছি, দি, এটা হবে ছাত্র। এখানে একটা বিষয় আছে, তয়ের সাথে রফলা আছে, যদি মাঝে বা শেষে রফলা থাকে তাহলে যে বর্ণটার সাথে থাকে সেই বর্ণটাকে আগে আলাদা বের করে নিয়ে আসতে হয়। অর্থাৎ এখানে কি আসবে সাত, আগে তটা নিয়ে আসবো বের করে, ছাত্র, তারপর যা আছে ওকা দিয়ে দেবো, ছাত্র, সঠিক উচ্চারণ। অক্ষর, অ দ্বারা আসছে, এখানে নেগেটিভ অর্থ দেয়নি অক্ষর, তাহলে এখানে সঠিক উচ্চারণ ও খোর। কেউ থাকলে ক খ, মাঝখানে থাকলে ও খোর, পরেরটা ওকার হবে অক্ষর, সঠিক উচ্চারণ হচ্ছে ওক একটা অক্ষর আর খোর একটা অক্ষর, অর্থাৎ দুটি অক্ষর আছে, দুই সিলেবেল বিশিষ্ট শব্দটি। অবিশ্বাস, এই বিশ্বাস শব্দটাকে অ দ্বারা নেতিবাচকতা দিয়েছে, এই জন্য অটা অ থেকে যাবে, অ বিশ। এখানে স আছে কয়টা, একটা, তার সাথে ববল আছে, কিন্তু ববলা থাকে মাঝে বা শেষে থাকলে দুইবার উচ্চারিত হয়, যে বর্ণটা থাকে সেইটা, তাহলে সটা দুইবার হবে, অ বিশ শ্বাস, শ্বাস। এখানে তালবস্য হবে, কারণ হচ্ছে স মধ্যে তিনটা স হলো পরপর, অ বিশ শ্বাস। ঐক্যতান,
ঐকতান আছে এখানে কি হবে ও রসই ওই ওই কো ওই কো তান তানে নয় নিচে হসন্ত এখানে ওই নিচে হসন্ত ওইটা হচ্ছে এখানে দ্বি স্বরধ্বনি পাশাপাশি দুটি স্বরধ্বনি উচ্চারিত হলে সেখানে আছে দুটো কি প্রথমটা একটু বেশি দীর্ঘ আর পরটা হচ্ছে অর্থ যদি ওইটা হচ্ছে কি এখানে ছিল বর্ণ যৌগিক স্বরভাব বর্ণ কিন্তু আমি এখানে ভাগ করে দিয়েছি আলাদা করে দিয়েছি ঐকতান স্মরণীয় স স মফলা যুক্ত আছে উচ্চারিত হচ্ছে স এর মতো তাহলে অবশ্যই ব্যবহার করছি মটা ব্যবহার করতে পারি আমি নাসিক চন্দ্রবিদ্যা ব্যবহার করলাম স রো স রো নি ও সর নি ও ঠিক আছে এখানে অন্তঃস্থ করা হবে নয় শিকার হবে মধ্যনা দন্তনা হয়ে যাবে গ্রাহ্য গ্রাজ হয়জ থাকলে জয় ঝ হয় গ্রাজ ঝো গ্রাহ্য সঠিক কোশ্চেন হচ্ছে গ্রাহ্য উদাহরণ উ দা হ তিনটা হয়ের সাথেও আছে রয়ের সাথেও আছে নয়ের সাথেও আছে এক্ষেত্রে আছে মাঝখানের অটাও হয়ে যাবে হ রন উদা হ রন উ দা দুটো অক্ষর হ তিনটা অক্ষর রন চারটা অক্ষর উদাহরণ শব্দটি চারটি অক্ষরের সমানে গঠিত উদাহরণ আচ্ছা তাহলে দেখলাম এখানে নদী ছাত্র অক্ষর ও অবিশ্বাস ঐক্যতান স্মরণীয় গ্রাহ্য উদাহরণ এখানে দেখলাম হচ্ছে অলি কা জোর দই বো এখন অতঃপর নদী খ মা স সান তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং আশা করছি যে এই ক্লাসের মাধ্যমে উচ্চারণ যাদের সমস্যা উচ্চারণ বিষয়ক যে ক্লাসগুলো রয়েছে আশা করি এই ক্লাসগুলো যদি কেউ দেখে থাকে পরপর তাহলে সেই সকলের শিক্ষার্থীদের খুবই উপকারী হবে এবং পরীক্ষা ভালো করতে পারবে আশা করি এখানে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা শব্দ কিভাবে আসে প্রত্যেকটা শব্দের উচ্চারণটা সুন্দরভাবে বোঝা দেওয়া আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভকামনা রইল